তালের রস দিয়ে তালের পোয়া পিঠা আমার নিয়মে যদি আপনারা বানান তাহলে অবশ্যই এই পিঠাগুলো ফুলবে এবং ভিতরে থাকবে নরম। অনেক সময় দেখা যায় ভিতরে সিদ্ধ হয় না, কিন্তু এইটার ভেতরে কোনো কাঁচা থাকবে না, একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। অনেক সময় দেখা যায় তালের এই পিঠাগুলো ফুলতে চায় না, তবে আপনারা যদি এইভাবে ট্রাই করেন আমার বিশ্বাস সবগুলো পিঠাই এরকমভাবে ফুলবে। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। এই ডোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের বল, আর সেখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম লবণ। আমি চালের গুঁড়োটা আমাদের বাসার অনুযায়ী নিয়ে নিয়েছি, যতগুলো লাগবে। আমাদের বাসায় যেহেতু সদস্য বেশি, তো আমি অনেকগুলো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আপনারা যতগুলো বানাবেন সেই পরিমাণে চালের গুঁড়োটা নিয়ে নেবেন। আর নারকেলটা আমার ফ্রিজ থেকে আগে বের করতে মনে ছিল না, এটা ছিল ফ্রোজেন করা নারকেল। তো আমি নারকেলগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, যে যেরকম খান সেই অনুযায়ী চিনিটা দিবেন। তো ইচ্ছা করলে আপনারা গুড় ব্যবহার করতে পারেন, তো আমি এখানে গুড় ব্যবহার করব না, চিনিটাই দিলাম। আর এগুলো ফ্রোজেন করা তাল। কিছুদিন আগে কয়েকটা তাল আমরা রস বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইখান থেকে আমি কিছুটা তাল এখানে নিয়ে নিলাম আমার পরিমাণ অনুযায়ী। এখন আমি হাত দিয়ে এই উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিব। আসলে এই ডোটা ভালো করে তৈরি করতে পারলেই কিন্তু সবগুলো পিঠা ফুলবে। হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে তালটা জাল দিয়ে দিতে পারবেন, কিন্তু আমরা কাঁচা তালটাই ব্যবহার করছি। অনেকে কিন্তু তাল জাল দিয়েও ব্যবহার করে, তবে আমরা কাঁচা তালটাও ব্যবহার করি, জালও দিই, দুইটাই করি। তবে আজকে আমি কাঁচা তালটাই দিয়ে দিয়েছি। তো মিক্সড করার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ময়দা। তো আপনারা চাইলে বাসায় যে আটাটা থাকে সেটাও দিতে পারবেন। এখন এই ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে তৈরি করতে হবে, কারণ যত ভালো মথতে পারবেন আপনার পিঠাটা কিন্তু তত ভালো আসবে। তো আমি প্রায় অনেকক্ষণই এই ডোটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এই ডোটাকে এই পানির সাথে মিশিয়ে নেব। এই ডোটা তৈরি করার পর 3 থেকে 4 ঘন্টা পর যদি পিঠাটা বানানো হয় তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালো হবে, কেননা চালের যে গুঁড়াটা থাকে সেটা পানির সাথে মিশে খুব ভালোভাবে ফুলে উঠবে। আর এতে করে পিঠা ভাজার সময় কিন্তু পিঠাগুলো একদম ফেটে যাবে না। এই ডোটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসব 2 ঘন্টা পর। আর আপনাদের যদি হাতে একদমই সময় না থাকে তাহলেও 1 ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন আমি এখানে পানি অ্যাড করব। যেহেতু আমার এই ডোটা পানি খেয়ে একদম ঘন হয়ে গেছে, এত ঘন আসলে পিঠা বানানো যাবে না। তো এই কারণে আমি এখানে অল্প পরিমাণ পানি দিলাম, আর এই চামচ দিয়ে এখন আমি অনবরত কিছুক্ষণ নেড়ে যাব, যাতে করে এই পানিটা ডোয়ের সাথে ভালোভাবে মিশে যায়। আর এদিক দিয়ে আমি তেলটা চুলায় গরম হতে দিয়ে দিয়েছি, কারণ তেলটা ভালোভাবে গরম না হলে পিঠাগুলো কিন্তু একদমই ফুলবে না। বেশি ঘনও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, পরিমাণ অনুযায়ী করতে হবে। একটু ঘন ঘনই হবে, কিন্তু বেশি না। তো আমি কিন্তু ভালোই কিছুক্ষণ এই চামচটা দিয়ে পানিটাকে মিশিয়ে নিয়েছি ডোয়ের সাথে। আর এখন গরম তেলে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই ফুলকো ফুলকো হবে। আপনারাও ট্রাই করবেন এইভাবে, অবশ্যই আশা করি ইনশাআল্লাহ আপনাদের পিঠাগুলো ফুলকো ফুলকো হবে, যাদের একদম হয়ই না। এইভাবে যদি আপনারা তাল দিয়ে তেলের পিঠা বানান তাহলে দেখেন খুব ফুলকো ফুলকো আর সুন্দর হবে। আর ভেতরে কিন্তু মাশাআল্লাহ সিদ্ধটাও খুব ভালো হবে। অনেক সময় অনেকে বলে যে ভিতরে নাকি কাঁচাই থাকে, তো সেটার কোনো চান্সই নেই। এইভাবে যদি আপনি গোলাটা তৈরি করেন তাহলে আপনার পিঠা হবে মচমচে ফুলকো আর ভেতরে খুবই নরম। মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। তো আপনারাও কিন্তু অবশ্যই যারা তাল দিয়ে এই তেলের পিঠাটা বানাইতে ভয় পান তারা এইভাবে ট্রাই করবেন। খুবই ইজি, সহজ, কোনো ব্যাপার না। অনেকে অনেক কিছু পারে না, তবে আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। আপনাদের পিঠাগুলোও খুব সুন্দর হয়ে ফুলবে। আপনারা যেমন সাইজের বানাবেন তেমনই কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকে বড় বানায়, অনেকে মাঝারো, অনেকে ছোট, এটা কোনো সমস্যা না। আপনি যেই সাইজের বানাবেন সেই সাইজের গোলাটা চামচ দিয়ে সেই পরিমাণে দিবেন। তো আমরা একটু বড় বড়ই বানাইছি, এই কারণে একটু বেশি করে দিয়েছি। আর ব্রাউন এই যে কালারটা দেখেন, এই কালারটা করে তেলটা ঝরিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা ইচ্ছা করলে বেশিও ভাজতে পারবেন, কমও ভাজতে পারবেন, কিন্তু তেলের পিঠা বলতে একটু বেশি ভাজলে ভালো লাগে খেতে। তো আপনারা এই পর্যন্ত যারা দেখলেন আমার এই ভিডিওটা তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখতে দেখতে যদি একটি লাইক দিতে ভুলে যান
অবশ্যই প্লিজ 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 একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের এতটুকু হলেও উপকারে আসে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি যেভাবে এই তালের পিঠাটা বানাইছি, তো আপনারা যদি চেষ্টা করেন আপনারাও পারবেন, খুবই সহজ। তো ট্রাই করবেন অবশ্যই। যারা বানান তারা তো পারেনি, আর যারা পারেন না তাদের জন্যই আমার এই ভিডিও। তো আপনারা এভাবে একটু ট্রাই করবেন, দেখবেন যে সোজা খুবই ইজি হয়ে যাচ্ছে। অনেকে তালের পিঠা খেতে পারেন না, তারা কিন্তু তালটা বাদ দিয়ে এই উপকরণ দিয়েও তেলের পিঠা বানিয়ে খেতে পারেন। তো ফাইনালি চলে এলাম শেষ পর্যায়ে। মাশাআল্লাহ, পিঠার কালারটা দেখেন, খুবই সুন্দর একটা কালার আসছে। তো আপনারা কিন্তু চাইলেই খুব সহজে এইভাবেই আমার টিপস ফলো করে তেলের পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তাল দিয়ে। তো ভেতরে আপনাদের একটা ভেঙে দেখাই, কোথাও কোনো জায়গায় কাঁচা কিন্তু নাই, দেখেন খুব সুন্দরভাবে ভেতরে সিদ্ধ হয়ে গেছে, আর ভেতরের অংশটা কিন্তু নরম আছে। তো মাশাআল্লাহ, আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।